আরে মুন্না, কি মনে করে বোনের বাড়িতে আসলে? বোনের কথা মনে পড়লো তাই চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, ঘরে আসো। 1,000, 2,000, 3,000, 4,000। আরে বা, অনেক টাকা গুনতেছ। ওইদিকে দেখো, তোমার ভাই এসেছে। কি? আজই আমি ভাইকে টাকা দেওয়ার জন্য এটিএম থেকে এগুলো তুলেছি, কারণ 1 বছর ধরে আমি একবারও বাপের বাড়ি যেতে পারিনি। কি, তুমি নিজের বাড়ি থেকে কিছু আনতেই পারোনি, উল্টো আমার টাকাগুলো তোমার ভাইকে দিয়ে দিচ্ছ? আরে আরে, আসতে বলেন না, সে শুনে ফেলবে তো। আরে ও তো বোবার বড়া, সে কি শুনবে? প্লিজ আপনি ওকে কিছু বলবেন না। আরে না, আমি তো বলবোই যে আমাদের মাঝে ঝগড়া চলতেছে। প্লিজ বলবেন না, না হলে সে বাড়িতে গিয়ে আবার বলে দিবে। আরে সে বাড়িতে বলে দিলে আমি কি করব? আচ্ছা যা, ঠিক আছে, বলবো না। এখন পানি নিয়ে আয়। ভাইয়া, সবকিছু কি ঠিক আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিক আছে। সালাম আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ছোট ভাই। তুমি এখানেই বসো, আমি তোমার জন্য খাবার বানিয়ে আনতেছি। না না আপু, আমার খিদে নেই, আমি খাবো না। আচ্ছা, আমার ভাই এমন কি খেয়েছে যে পেট ভরা তার? আপু এই নাও, এটা তুমি রাখো। আরে এইসবের কি দরকার ছিল? এই নাও ভাইয়া, এই ঘড়িটা তোমার জন্য। আরে এত দামি ঘড়ি, এটার কি দরকার ছিল? তো এরপর দেখার আগে যাদের মা বেঁচে আছে তারা ভিডিওতে লাইক করো, আর যাদের বাবা বেঁচে আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যাদের মা বাবা বেঁচে নেই তারা কমেন্টে ইমোজিটা দিয়ে যাও। আরে ভাইয়া, টাকা পয়সা থেকেও সম্পর্ক অনেক দামি জিনিস হয়। আর যদিও আমি বলতে পারি না, কিন্তু মানুষের চেহারা দেখে সবকিছু বুঝতে পারি। আমি ছোটবেলা থেকে বোনের কোলে বড় হয়েছি, তাই সবকিছুই বুঝতে পারি। নিজেদের মধ্যে ঝগড়া না করে দুজন মিলেমিশে খুশি থাকো।